হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্টটল। তো আসলে সবাই ভালো আছেন। আজকের ব্লগের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করা, পাশাপাশি আমরা আজকে যাচ্ছি একটা ভিন্ন একটা এলাকায়, জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটরের এলাকায়। আগে কখনো যাওয়া হয় না, আমি ফার্স্ট টাইম। এটা হচ্ছে বারুইপাড়া। আপনারা সবাই চিনেন ওইখানকার, বলতে পারেন বারুইপাড়া চিনেছে যার নামে, ওমর ফায়ার রাইডার, ওমর ফায়ার, যেই নামে আপনারা চিনেন না কেন। ওর এলাকায় যাচ্ছি, জানি না ভাইয়ের সাথে দেখা হবে কি না। তো চলেন যাই। আমরা যাচ্ছি মূলত আমাদের পার্সোনাল কাজে। তো যদি ওমর ভাইয়ের সাথে দেখা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করে দিব ব্লগের মাধ্যমে। তো চলেন যাই। এর সামনে যে বাইকটা যাচ্ছে, আমরা 3টা বাইক যাচ্ছি। আমরা 3 বাইক যাচ্ছি ওইখানে। সাথে আমার পিছনে 2 জন, প্রত্যেকটা বাইকের পিছনে পিলিয়ন আছে। সবার সাথে পরিচয় করাই দিব। আগে আমরা স্পটে যাই। এতক্ষণ আপনারা রাস্তার ভিউটা উপভোগ করেন, কারণ অনেকে বারুইপাড়া আসতে পারবেন না। যদি ব্লগটা দেখেন তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে আছেন ওমর ভাই ফ্যান ফলোয়ার, যারা বারুইপাড়া আসতে চান, দেখা করতে চান ভাইয়ের সাথে। জানি না দেখা হবে কি না আমাদের। তো চলেন যাই। দেখা যদি হয় তা অবশ্যই ব্লগে দেখতে পারবেন। আমরা এখনও ক্লিয়ার জানি না দেখা হবে কি না। আর আমাদের দেখা করার ওইরকম মন মানসিকতাও নাই। যদি দেখা হয়ে যায় আমরা ওই এলাকার উপর দিয়ে যাব। আমরা যাচ্ছি মূলত আমাদের কন্টেন্টের শ্যুটে। পাশাপাশি আপনাদের জন্য একটা মোটো ব্লগ রেডি করলাম। এই মোটো ব্লগে আপনারা আমাদের আজকের ব্লগের বিহাইন্ড দ্য সিনও দেখতে পারবেন, প্লাস পাশাপাশি যদি ওমর ভাইয়ের সাথে দেখা হয় এই রাইড এক্সপিরিয়েন্স, রোড ম্যাপ সব দেখতে পারবেন। তো মূলত আমি রোড চিনি না, তো যাই একটু স্পিডিং করি। সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন ওদের সাথে সাথে থাকতে হবে, কারণ আমি রুট চিনি না। এরকম রোড থাকলে ভাই আর কি লাগে। শাহজাক বান্দরবান কক্সে যাওয়া কোনো বিষয় না। রোড ভালো থাকলে রাইডারগুলো আর কোনো কিছু লাগে না। ভালো পরিমাণ ক্রুজ করতেছি, 70-62, পিছে ডাবল পিলিয়ন। এই অবস্থাতে হাইওয়েতে রাইডের মজাই আলাদা। যারা বাইকার তারাই বুঝেন। যদি শুধু খালি রোডে সার্জেন্ট টার্জেন্ট না থাকে তাহলে রোডে কোনো সমস্যা হয় না তেমন পরিমাণ। আশা রাখি কোনো সমস্যা হবে না, কারণ আমাদের 3টা বাইক যাচ্ছে। 3টা বাইকের একটাতেও কাগজ নাই, একজনেরও লাইসেন্স নেই। তো আই হোপ সবাই ভালোভাবে আমরা রাইডটা উপভোগ করতে শেষ করে আসতে পারবো। ভালো একটা ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। আল্লাহ আল্লাহ, এমন ভাই ব্রেক করছে, এগুলো দেখছো? ব্রেক লাইটও কিন্তু জ্বলে না। এবার বোঝার কোনো উপায় আছে ব্রেক করতে থাকে গাড়িটা? তো এই হচ্ছে বাসের অবস্থা, দেখতে পাচ্ছেন। তারা যাত্রী নেওয়ার জন্য পিছনে লুকিং গ্লাস কোনোভাবেই খেয়াল করে না। আর তাদের যে ব্রেক লাইট, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি রাতে রাইডটা করতো, রাতে যদি ব্রেক লাইট না থাকে তাহলে পিছিয়ে যদি কোনো বাইক, প্রাইভেট কার অথবা অন্য কোনো বাস থাকে তাহলে তো ওরা টাইম মতো ব্রেকটা জমাইতে পারবে না। ওই অবস্থায় একটা দুর্ঘটনা করার সম্ভাবনা আছে। তো যারা মোটো ব্লক যারা রাইডার আছেন, বাইক রাইড করেন, কোন দিক? সোজাই না? কোন দিক গেছে ওরা? যারা বাইক রাইড করেন তারা অবশ্যই দেখে শুনে রাইড করবেন। যারা বাসের পিছনে থাকেন, বিভিন্ন প্রাইভেট কারের পিছনে থাকেন, যদি ব্রেক লাইট ঠিক মতো কাজ না করে তাহলে তো একটা দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে। তাহলে আপনারা সবাই চেষ্টা করবেন দূরে দূরে থাকার, বাস, ট্রাক, প্রাইভেট কার এসব থেকে যারা বাইকার। আর অবশ্যই যদি সিটিতে রাইড করেন রিক্সা থেকে দূরে থাকবেন। কিরে অগর তো দেখি না, এই রুটে ঢুকছে নাকি অন্য রুটে? এই হাইওয়েতে রাইড করলে একটা রিয়েল ফিল পাওয়া যায় বাইক চালানোর। তো আমরা চলে আসছি বারুইপাড়া। তো সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, বারুইপাড়াতে আমরা ইন করলাম মাত্র। তো জানি না, এখন হয়তো আমাদের হাতের ডানে অথবা হাতের বামে যাওয়া লাগতে পারে। তো দেখি কোন দিক দিয়ে যায়। সামনে যে রাইডারটা আছে ওকে ফলো করি।
কারণ ওর এক্সপিরিয়েন্স বেশি এইসব জায়গায় ঘোরার, আমি ফার্স্ট টাইম, এই জন্য ফলো করতেছি। এটা রোহন, এটা ধরো তো, এটা পকেটে রাখো, এটা আটাতে লাগান লাগবে পরে। তো মিটার যে প্রোটেক্টর আছে এটার আটা শেষ। দেখতে দেখতে ইন্টার করলাম বারুইপাড়ার মধ্যে সিটিতে। কিলো ও অক্সিজেন নিতে পারে না, ট্যাঙ্কে গ্যাস জমে, ট্যাঙ্কে গ্যাস জমে। তো ফার্স্ট টাইম এই এলাকাতে, আমি রোড চিনি না, তো সামনে নাও যাওয়াটাই বেটার, একটু ধীরে সুস্থে চালাই। ওদের অনুসরণ করি, ওরা দেখি কোন দিক দিয়ে যায়। আমি যে রোড চিনতাম, আমি সবার আগে থাকতাম, কিন্তু সামনে বাইক থাকলে মোটর ব্লগ দেখতে সুন্দর লাগে। আমি আমার সব ব্লগেই বলি, বোরিং ব্লগ আমি আপনাদেরকে দিতে চাই না। আমার ব্লগ যারা দেখে অনেকে কমপ্লেন করছে যে আমার ব্লগটা অনেক লং হয়ে যায়। গুরুত্বপূর্ণ কিছু ক্লিপ ছাড়া আমি এরকমভাবে এখন থেকে মেন পয়েন্ট ছাড়া আর অল্প কিছুক্ষণ রাখবো ব্লগের মধ্যে আর কি। ডিস্টেন্স, রাইডিং এসব মিলে জেলে আমি চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটের মধ্যে ব্লগটা শেষ করার। বেশি লং দিলে আবার সমস্যা হয়, অনেকে দেখতে চায় না, বোরিং ফিল হয়, বোর ফিল হয়। তো আমরা এখন আছি বারুইপাড়ার মাঝামাঝি অংশে, এখন পর্যন্ত জানি না কোথায়। তো দেখে যাইতে থাকি, আপনাদের সাথে একটু এলাকার সৌন্দর্য নিয়ে কথা বলি। এত সকাল সকাল কাকো? ও নাদিমের নানি বাড়ি বারুইপাড়ায়? একদম গ্রাম অঞ্চলে আমরা প্রবেশ করলাম বারুইপাড়ার মধ্যে। এখানে একদম গ্রামীণ আর কি, গ্রামে যেভাবে হাট বাজার বসে ওইরকমভাবে দেখতে পাচ্ছি আমরা। এই ব্রিজটাতে মনে হয় একবার আমার আসা হয়েছিল আমার এক ফ্রেন্ডের সাথে। অনেক আগে। ভিউটা দেখেন, পুরো আমাদের ওইদিকের কন্ডার সাথে কিছুটা মিলে। ওইদিকে তো রোহান দেখছো সরিষা খেত, ওই যে ওইদিকে সরিষা খেত দেখছো, ওই যে। এই জায়গায় কেবল মনে লাগাইছে ছোট 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 ছোট। কাছেই তো ছিল, দূরে চলে গেল। এই মনটাকে দুটুকরো করে দূরে চলে গেল। এখন আমরা আছি বড়ইপাড়া না নাকি বারুইপাড়া? বারুইপাড়ার মধ্যে একটা গ্রামের মধ্যে। এখানে একটা সুন্দর মাঠ আছে, এখানে ফুটবল খেলে। ফুটবল খেলার মাঠে আমরা শুট করতেছি। তো আমাদের শুট আজকের মতো সব শেষ এখানকার। তো সবাই রেডি হইতেছে, দেখতে পাচ্ছেন সবাই এখন রেডি হইতেছে। আমরা আবার চলে যাবো এখন। মাত্র বাসায় আসলাম, ব্লগ শুট শেষ। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। আই হোপ আপনাদেরকে ভালো লাগবে, আপনাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।